অন্ধ্রপ্রদেশের কুন্নুর জেলার নাল্লামালাই পাহাড়ে কৃষ্ণা নদীর তীরে শ্রী শৈলম্মা ক্ষেত্রে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি মল্লিকার্জুন মন্দির। বহু প্রাচীন এই তীর্থক্ষেত্র একসময় পর্বতসমূহ এবং ঘন কলাগাছের মধ্যে ছিল। সেখানকার আদিবাসী মানুষরা শিবের উপাসনা করতেন। নাল্লামালা পাহাড়ের নামটি নাল্লা শব্দের অর্থ শ্রী এবং মাল্লা শব্দের অর্থ পর্বত, যেখান থেকেই পরবর্তীকালে সংস্কৃত পণ্ডিতদের হাত ধরে এলাকাটির নাম হয়েছে শ্রীমৌসম। মল্লিকার্জুন নাম নিয়ে নানা পৌরাণিক এবং সম্মিলিত কাহিনী রয়েছে। প্রাচীনকালে নাল্লামালি পাহাড়ের আদিবাসী চেঞ্চেবুল আদিবাসী মানুষরা তাদের আরাধ্য দেবী পার্বতীকে নিজের কন্যা ভাবতেন। সেই সূত্রে মহাদেব ছিলেন তাদের মল্লিহা বা জামাই। মনে করা হয় চেঞ্চু ভাষায় জামাই বা মল্লিহা শব্দ থেকে মল্লিকা কথাটি এসেছে। আজও বিশেষ উৎসবের দিনে চেঞ্চু জাতি এই মন্দিরে উপাসনার অগ্রাধিকার পান। অপর একটি কাহিনী হল, কৃষ্ণা নদী ও পরে চন্দ্রগুপ্ত নামে এক রাজা ছিলেন। তার কন্যা চন্দ্রদেবী নাল্লামালা পাহাড়ে কলাবাগান থেকে একটি শিবলিঙ্গ পান। চন্দ্রাবতী সেই বাগানে মল্লিকা ফুল দিয়ে মহাদেবের উপাসনা করেন। সেই থেকেই মহাদেবের নাম হয় মল্লিকার্জুন। এই শিবলিঙ্গটি বৃদ্ধ শিবলিঙ্গ নামেও পরিচিত। মেইন মন্দিরের ডান দিকে প্রাচীন মল্লিকার্জুন মন্দিরটি আজও আছে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে পল্লব এবং কদম্ব বংশীয় মানুষরা মন্দির তৈরি করেন অপর একটি স্থানে। ওই স্থানে অর্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলেন। আবার কেউ কেউ বলে ওই স্থানে শিবের সাথে অর্জুনের যুদ্ধ হয় এবং অর্জুন পশুপাত অস্ত্র লাভ করেন। যদিও অন্য একটি মতে পশুপাত লাভের ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশেরই কনক দুর্গা মন্দিরে। অপর এক কাহিনীতে দ্রাপর যুগে নাল্লামালাই পাহাড়ে শিলাদি নামক এক মুনি মহাদেবকে সন্তুষ্ট করে তার দর্শন প্রার্থনা করেন। তার প্রার্থনা শুনে মহাদেব তাকে দর্শন দেন, কিন্তু মহাদেবের দিব্য তেজ সহ্য করতে না পেরে সেই মুনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তখন সেই মুনির প্রার্থনায় মহাদেব নাল্লামালাই পাহাড়ে মল্লিকার্জুন নামে অবস্থান করেন। সবচেয়ে প্রচলিত কাহিনী হল, একবার মহাদেব এবং পার্বতী তার দুই পুত্র কার্তিক এবং গণেশের তাদের বিবাহ স্থির করতে শর্ত রাখেন। তাদের মধ্যে যে প্রথমে পৃথিবী পরিক্রমা করবে তার বিবাহ প্রথমে হবে। সেই মতে কার্তিক দ্রুত পৃথিবী পরিক্রমা করতে বেরিয়ে পড়লেন। গণেশ তার মা বাবার চারিপাশে ভ্রমণ করে বিবাহের শর্ত পূরণ করলেন। গণেশের এই বুদ্ধিতে তার পিতামাতা তার উপর সন্তুষ্ট হয়ে তার বিবাহ দিলেন ঋদ্ধি এবং সিদ্ধির সঙ্গে। ফিরে এসে কার্তিক যখন দেখলেন শ্রী গণেশের বিবাহ হয়ে গিয়েছে, তখন সে রাগে কৈলাস ত্যাগ করে দক্ষিণার্থে নাল্লামালাই পাহাড়ে অবস্থান করেন। পুত্রের খুঁজে পিতামাতা সেই পাহাড়ে চলে আসেন, কিন্তু বাবা মার আসার কথা শুনে পুত্র কার্তিক অন্যত্র চলে যান। যাত্রায় ক্লান্ত হয়ে শিব পার্বতী সেই পাহাড়ে থেকে যান এবং তারা মল্লিকার্জুন নামে পরিচিত হন। প্রাচীন লিপি থেকে জানা যায়, খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতকে সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে শ্রীশৈলম তার রানীর রাজ্যের মধ্যে ছিল। সাতবাহন বংশের এক রাজা ছিলেন মাল্লা সাতকর্মী। মনে করা হয় তার নামকরণ হয়েছিল মাল্লার্জুনের আদি নাম মাল্লানা থেকে। পরে ইক্কাকু বংশের রাজাদের অধীনে এসে সেই অঞ্চল তারপর বল্লভ এবং কদম্ব বংশীদের আমলে প্রাচীন বৃদ্ধ মল্লিকার্জুনের মন্দিরে স্থাপিত হয়। চালুক্য ও রাষ্ট্রপুর বংশীয়দের আমলে শ্রীশৈলমে চারটি পথ পর্বত দিকে, ত্রিপুরান্তম দক্ষিণে, পুষ্পগিরি পশ্চিমে, আলমগিরি এবং উত্তরে উমামহেশ্বর নির্মাণ হয়। ত্রয়োদশ শতাব্দীতে 1223 সাল নাগাদ কাকতীয়া বংশের রাজা মনপতি দেবীর বোন মৌলাম্মা পুরানা মন্দিরের বাম দিকে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। 1438 সালে বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় এই মন্দিরের উন্নতি ঘটান। এরপর এই মন্দিরটি হেনদশা প্রাপ্তি ঘটায়। 1675 সালে ছত্রপতি শিবাজী এই পবিত্র স্থান দর্শনে আসেন, পূজা ও তীর্থযাত্রার প্রচলন শুরু করেন। 1800 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম কুন্নুর জেলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পবিত্র ধামের দায়িত্ব তুলে দেন পুষ্পগিরি মঠের হাতে। সেই থেকে পূজার দায়িত্ব পুষ্পগিরি মঠের হাতে থাকলেও এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ট্রাস্টি বোর্ডের হাতে। মল্লিকার্জুনের পিছনে রয়েছে বিখ্যাত ব্রহ্মরাম্মা মন্দির। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 18 মহাপীঠের একটি। দক্ষযজ্ঞ নিয়ে সতীদেহ নিয়ে মহাদেব তাণ্ডব করার সময় বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। সেই খণ্ডগুলি যেসব স্থানে পড়ে সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয়। এমন একটি শক্তিপীঠ হল ব্রহ্মরাম্মা মন্দির।
কথিত আছে এখানে দেবীর উর্দষ্ট পড়েছে। অরুণাসুর নামক এক অসুরকে বধ করে দেবী মহামায়া ব্রহ্মর রূপ নিয়ে তাকে বধ করেন। এই দেবী ব্রহ্মরাম্মা দেবী নামে পূজিত হন। ছত্রপতি শিবাজী মল্লিকার্জুন মন্দিরের পাশাপাশি দেবী ব্রহ্মরাম্মা মন্দিরের মেরামত ও বর্তমান রূপ দান করেন। মল্লিকার্জুন এবং ব্রহ্মরাম্মা একমাত্র তীর্থক্ষেত্র যেখানে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ একই সঙ্গে রয়েছে। এই স্থানে বহু প্রাচীনকাল থেকেই তান্ত্রিক সাধনা হয়ে আসছে। প্রাচীন এই সাধনা ক্ষেত্রটির সম্বন্ধে মহাভারতে লেখা রয়েছে যে এখানে মহাদেবের তপস্যা করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। রাজা হর্ষবর্ধনের লেখা রত্নাবলী গ্রন্থে শ্রী কণ্ঠদাস নামে এক স্থানে এক সিদ্ধ পুরুষের কথা রয়েছে যিনি বশীকরণ বিদ্যা জানতেন। কথিত আছে এক সময় শিব সাধকরা নিজের মাথা জিহ্বা দান করতেন, অর্থাৎ ওই স্থানে নরবলির প্রথা ছিল। প্রচলিত রয়েছে ওই স্থানে সিদ্ধ যুগীরা রসযুগ বা যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করার লাভ করত। নিত্যনাথ নামক এক প্রাচীন লেখকে রসান্তকর নামক গ্রন্থে এই স্থানের উল্লেখ পাওয়া যায়। প্রচলিত কাহিনী অনুযায়ী এখানকার পাহাড়ের গোপন গুহায় রসযুগের জন্য রসনাগার ছিল। প্রাচীন এই মন্দিরের এমন বহু অলৌকিক কাহিনী রয়েছে, সেগুলি আজও রহস্যময় আছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।